হাইটা হচ্ছে ভিডিওতে। বলো মা, আবার বলো মা, আবার বলো। শুট হয় না এটা, বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মামাস বার্থডে ভ্লগ। ঠিক 12টায় আমি মাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ বাবা অলরেডি মাকে গিফট দিয়ে দিয়েছে। আর গিফটটা দেখে এত 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 রাগ হয়েছিল, বাট মার গিফট খোলার পরে যেটা দেখলাম সেটা দেখে সত্যিই আনন্দ লেগেছে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। পিওর এগলেস মা। আমার একটা লেম জোকসের জন্য মায়েরম হো হো করে হাসছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে আমাদের ইলতবল বাবু দাঁড়াইয়া আছেন কেক খাওয়ানোর লিগে। আমাকে আর বাবাকে কেক খাওয়ানোর পর আমি মাকে যেটা দিলাম আমার ফেভারিট জিনিস। মা, তোমার বার্থডে গিফট। জন্মদিনের সকাল থেকে মায়ের জন্য রান্না করছিলাম, কারণ মার ওই দিন রান্নাঘরে আসা নিষেধ ছিল। রান্নাঘরে আসার আগে আমি ডেকর্সের দাদাকে ফোন করেছিলাম যাতে আমার ঘরটা সুন্দর করে একটু সাজিয়ে দেয়। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেরম ডেকোর করে দিল। বার্থডে গার্ল। বাট হুট করে বার্থডে গার্ল আসায় বার্থডে গার্ল তো পুরোপুরি সারপ্রাইজড। বলো মা, আবার বলো মা, আবার বলো। শুট হয় না এটা, বলো। বলো রিটেক রিটেক, বলো। রান্না শেষ করলাম। রান্নায় যা যা ছিল তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। রান্নায় ছিল সেদিন ডাল, আলুর দম, ফুলকপি রোস্ট, পনির আলু মটরের তরকারি, মিষ্টি ভনুর বানানো, বেগুনিও ভনুর বানানো আর ভাত। আমি রান্না করে যে তোমাকে খাওয়াচ্ছি এটা তুমি প্রমাণ থাকো। রিভিউ দাও। বেগুন ভাজাটা কি বলছি? আমার রান্নার আয়োজনে সবটাই হেল্প করেছে বনু। কি করছেন? বাতাস দিয়ে খোলানো হচ্ছে। এটা হচ্ছে আমার কমপ্লিট ডেকর। বিয়ের পর জীবনের প্রতিটি মুহূর্তে যেন মায়ের উপস্থিতি গভীরভাবে অনুভূত হয়। সেই ছোটবেলা থেকে মায়ের ছায়ায় বেড়ে ওঠা, তার অবিরাম যত্ন আর নিঃশব্দ ত্যাগ, সব কিছু যেন হঠাৎ করেই জীবনের এক কোণে সরে যায়। নতুন সংসারের ভিড়ে নতুন মানুষদের সঙ্গে সময় কাটাতে গিয়ে বুঝি মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। মা মানে মাই। এই সম্পর্কটা কোনো সংজ্ঞার গণ্ডিতে বাঁধা যায় না। প্রতিদিনের ছোট ছোট কাজেই মায়ের শূন্যতা মনে পড়ে। মায়ের মতো কেউ বোঝে না, তার চোখে সব পড়া যায়। আমার আনন্দ, আমার ব্যথা, আমার অপ্রকাশিত কথাগুলো। তার সান্ত্বনা এমন এক ওষুধ যা কোনো দিন ফুরোয় না। নতুন জীবনে অনেকেই পাশে থাকে, কিন্তু মায়ের মতো নিঃস্বার্থ সঙ্গ আর ভালোবাসা কেউ দিতে পারে না। মায়ের অভাব শুধু দৈনন্দিন জীবনের কাজে নয়, হৃদয়ের গভীরতায়ও টের পাই। মন খারাপের দিনে মায়ের কোলে মাথা রেখে যে প্রশান্তি পাওয়া যায়, সেটা কোথাও আর খুঁজে পাওয়া যায় না। তার অবদানকে শব্দে প্রকাশ করা যায় না। মা মানে পৃথিবীর সব কিছু। তার ছায়া ছাড়া জীবন যেন খোলা আকাশের নিচে দাঁড়ানো এক একলা গাছ। তাই প্রতিদিন মায়ের জন্য প্রার্থনা করি। তার সুস্বাস্থ্য, তার মুখের সেই প্রশান্তির হাসি, সব কিছু যেন চিরকাল অটুট থাকে। মা শুধু একটা সম্পর্ক নয়, আমার অস্তিত্বের শিকড়। মায়ের মতো আর কেউ নেই, আর কেউ কখনো হবেও না। তাই মা যতদিন বেঁচে, তার ডাকটাও বেঁচে। মা।